সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্য কমিশন। বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন কিনা? একেবারেই নয়। আমরা বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি যে নারীদের জন্য সংরক্ষিত যে আসন রাখা হয় সেখানে অযোগ্য নারীরা স্থান পান সাধারণত। কারণ জনগণ যেহেতু সেখানে ভোটের মাধ্যমে যোগ্য অযোগ্য পার্থক্য করবার সুযোগ থাকে না, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচন করবার সুযোগ থাকে, সেখানে সাহেবদের স্ত্রীদের এমপি হওয়ার খায়েশ পূরণ হওয়ার একটা পথ সুগম হয়। এবং বিগত সময়ে অনেক এই জাতীয় সংরক্ষিত আসনে এমপিদের বক্তব্য শুনে মানুষ বিনোদন এবং হাসির খোরাক পেয়েছে। সেখানে এরকম বহু ঘটনা আমাদের সামনে রয়েছে। যারা আসলে ভোটের মাধ্যমে আপনার লড়াই করে এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন না, তারা আইন প্রণয়নে কী ভূমিকা রাখতে পারবেন? এরকম কোটার সিস্টেম যদি চালু করতে হয় তাহলে সেক্ষেত্রে সমাজে বহু অবহেলিত মানুষ আছে, আলেম ওলামার অবহেলিত, তারা গতানুগতিক রাজনৈতিক এই কালচারের মধ্যে তারা আসলে আপনার ভোটের লড়াই জিতে আসা তাদের জন্য কঠিন। নানাভাবে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়। নারীকে কোণঠাসা করে রাখা হয়। এই যুক্তি যদি তাদের জন্য কোটা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি আলেমদের জন্য কোটা রাখেন, আপনি আরও বহু জনগোষ্ঠী মানুষকে কোটা আনতে হবে। যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, নতুন বাংলাদেশ হয়েছে, সেই কোটা আবার ফিরিয়ে আনা এবং সেটার পরিমাণ বাড়ানো, এটা কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না। ঐক্যমত্য কমিশনের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা বিরোধিতা করছি। আমি মনে করি আমার মতো আরও বহু রাজনৈতিক দল ব্যক্তিও এটা বিরোধিতা করেছে। আশা করি যে তারা সেটাকে আমলে নেবে এবং গুরুত্বের সাথে দেখবে।